ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কেউ কখনো নিজের সন্তানকে খারাপ বলে না, সে সন্তান হাজার খারাপ হলেও। আরও যারা নিজের সন্তানকে খারাপ রাস্তা থেকে ফিরিয়ে না নিয়ে তার সন্তানের সঙ্গ দেয় আর মনে করে যে তার সন্তানই ঠিক, এভাবেই সঙ্গ দিতে দিতে একদিন এমন এক বিপদের সম্মুখীন হয় যে সে বিপদ থেকে বের হয়ে আসা মুশকিল। তারা নিজেও বুঝতে পারে না যে কেন তাদের বিপদের সম্মুখীন হতে হলো। তার কারণ একটাই, যে সে যাই করুক না কেন আমার নিজের সন্তান। আর অন্যের প্রতি একটি আঙুল তুললে বাকি 4টি আঙুলের 3টি আঙুল কিন্তু নিজের দিকে তাক করে থাকে। অতএব অন্যের দোষ খোঁজার আগে 3 বার নিজের দোষটি খুঁজতে হয়। মানুষকে যখন তার খুব বিশ্বস্ত মানুষটা ঠকায়, তখন থেকে মানুষের ওপর তার বিশ্বাসটা চিরতরে মুছে যায়। কখনো কখনো আপনি যতই ভালো মানুষ হন, যতই দয়ালু হন, যতই ভালোবাসুন, কিছু মানুষের জন্য সেটা কখনোই যথেষ্ট নয়। আপনি নিজে ভালো থাকুন, অন্যের কাছে সৎ থাকুন, অবশ্যই আপনার জীবনে ভালো কিছু ঘটবে। একবার ঠকে যাওয়া কিংবা প্রতারিত হওয়া মানে জীবন শেষ নয়। জীবনে ব্যর্থতা থাকা উচিত, এটাও এক ধরনের শিক্ষা। ব্যর্থতা আছে বলেই সফলতার এত দাম। রেখে দিলেই মানুষ থেকে যায় না, আবার থেকে গেলেই সবাই রেখে দেয় না। যারা এক মনে দুজনকে বসায় তারা কখনো আপনাকে রাখবে না। আবার যে স্বার্থের টানে কাছে আসে তারা স্বার্থ ফুরিয়ে গেলে কখনো আপনার পাশে থাকবে না। আমি হয়তো হেরে গেছি, কিন্তু মরে যাইনি। তোমার দেওয়া শত অবহেলা হজম করে আমি প্রমাণ করে দিয়েছি যে বিশাল এই পৃথিবীতে একটা তুমি ছাড়াও বেঁচে থাকা যায়। ভণ্ডরা রাগের মাথায় যা বলে তাই তাদের আসল চরিত্র, আর ঠান্ডা মাথায় যা বলে তা শুধুই স্বার্থ উদ্ধারের কৌশল। একটা বয়সের পর সবার কাছে নিজেকে প্রমাণ করার বা নিজের সাপেক্ষে কৈফিয়ত দেওয়ার ইচ্ছে বা তাগিদ কোনোটাই আর থাকে না। কুৎসা বা প্রশংসা কোনোটা নিয়ে অতিরিক্ত ভাবাবেগ হইও না, বরং নিজস্ব ভালো লাগাগুলোকে নিয়ে নিজের পৃথিবীতে একান্তে থাকতেই বেশি ভালো লাগে। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো জীবনে অনেক বেশি ঠকে। 3 জন মানুষকে বাড়িতে আসতে দেবেন না, আপনার শত্রু, ভদ্রবেশী বন্ধু, ভণ্ড পীর বা সাধু। জীবনটা একা একা কাটানো সহজ, কিন্তু ছেড়ে চলে যাওয়া কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। তাদের ঠকাতে গিয়ে দিন শেষে আমরা নিজেরাই কোনো না কোনোভাবে ঠকে যাই। তুমি যদি ভালো থাকতে চাও তবে নিজের ভালো থাকার কারণ নিজে তৈরি করে নাও, কারণ এটা স্বার্থের পৃথিবী। এখানে তোমার আপন বলতে শুধুই তুমি, কেউ কারো নয়। কিছু মানুষ আসে জীবনে যাদেরকে খুব বিশ্বাস করতে মন চাইবে, খুব ভরসা করতে ইচ্ছা করবে। এক আকাশ বিশ্বাস ভরসা করার পরও সেই মানুষটা এমনভাবে বিশ্বাস ভরসা ভেঙে দিয়ে যাবে, পরবর্তীতে যতই বিশ্বস্ত মানুষ আসুক বিশ্বাস করার সাহসই জুটবে না মনে। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য তার জ্ঞান। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পাবে সেটা তোমার নয়। যে মানুষটা আর্থিকভাবে দুর্বল সেই মানুষটার প্রিয়জন, পরিবার, সমাজ যাই বলুন সবার কাছে মূল্যহীন। যাদের মন মানসিকতায় সমস্যা তাদের কাছে আমরা নিজেকে যতই দোষমুক্ত রাখার চেষ্টা করি না কেন, তাদের চোখে কখনো নিজেকে ভালো প্রমাণ করা সম্ভব না। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না, খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়।
গভীর মমতা দিয়ে কাউকে আগলে রাখা যায় না, তাকে পূর্ণ স্বাধীনতা দাও। হয় সে বুকের বাম পাশে হাত রাখবে, না হয় বুকের ওপর দিয়ে হেঁটে চলে যাবে। স্বার্থপর ও মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে। গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে অনুরোধ করে হলেও বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে। কারণ কত টাকা ইনকাম করতে পারলেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি দিন শেষে কত টাকা সঞ্চয় করতে পারবেন। কেউ আপনার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, একটু ধৈর্য ধরুন। পারলে ভাঙা মন নিয়ে নীরব থাকুন, কারণ সৃষ্টিকর্তা ভাঙা জিনিস পছন্দ করে এবং অনেক যত্ন করে পুনরায় মেরামত করে। মূর্খদের আড্ডা থেকে সব সময় দূরে থাকতে চেষ্টা করো, অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে। মধুর চেয়েও মিষ্টি মুখের কথাগুলো নুনের চেয়েও তেতো হতে খুব বেশি সময় লাগে না। যারা বলে কেঁদো না, তুমি কাঁদলে কষ্ট পাই, অথচ তারাই একদিন মুখের হাসি কেড়ে নেওয়ার কারণ হয়। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। ভালোবাসার সাথে নাটকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্পর্কটা তখনই প্রকাশ পায় যখন একজন আরেকজনকে নির্মমভাবে ছেড়ে চলে যায়। পারলে মিথ্যা বলার অভ্যাসটা বাদ দিও, হয়তো তোমার মিথ্যাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে। লোকের ছল চাতুরি আর প্রতারণা নিয়ে চিন্তিত হইও না। কিছু লোক যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তোমাকে কষ্ট দিতে চায়, তবে স্রষ্টাও তো তাদের জন্য কৌশল করেছেন। মা হলো এমন একটা ব্যাংক যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কম কথা বলো, পরিশ্রম করে যাও। যেদিন তোমার সফলতা আসবে সেদিন জবাবটা দিয়ে দিও। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথাই কয়লা কখনো শোনা হয় না। যখন ভাবি মিথ্যা বলা ছেড়ে দেব, ঠিক তখনই এসে কেউ জিজ্ঞেস করবে আমি কেমন আছি। নরম কোমল কথা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমল করে দেয়। কর্কশ কঠিন কথা রেশমের চাইতেও কোমল হৃদয়কেও কঠিন করে দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।